আমার বিয়ে হয়েছে 1998 সালে। এসএসসি পরীক্ষা শেষ করে নানা বাড়ি গিয়েছিলাম বেড়াতে। সেখানে আমার বড় বাসুর আমাকে দেখে পছন্দ করে। তারপর আমার মামাদের সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে প্রস্তাব পাঠানো হয়। তারা আমাকে নেওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে পড়ে যে বারবার মাইলকে মাইল পথ পাড়ি দিয়ে আমাদের বাড়ি তাগাদা দিতে থাকে। এরপর একদিন হুট করে এসে আংটি পরিয়ে দিয়ে যায় ছেলেকে। আমি বিয়ের দিন প্রথম দেখি, আংটি পরাবার দিন বোধহয় এসেছিল। তবে আমি তার দিকে তাকাইনি। ছেলে মাশাল্লাহ ভালো। বিয়ের দিন তো সবাই বলা বলি করছিল আমার বর নাকি উত্তম কুমার। তেমন ঝাঁকড়ানো চুল, শ্যামবর্ণের মুখ, দেখতে শুনতে ভালো। ছেলেটা 8 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়েছে বেশ কিছুদিন, তবে সেই লোকটির দ্বিতীয় বউ হিসাবে সেই বাড়ি মর্যাদা পেয়েছে। লোকটির সম্পত্তির অভাব ছিল না, তাই 2 বউয়ের নামে 2টো পাকা বাড়ি লিখে দিয়েছে। যাকগে সেসব কথা। আমরা 6 ভাই বোন, 2 বোন, 4 ভাই। আমাদের জীবনধারার সাথে তাদের জীবনধারা একদমই মিল হয় না। আমাদের যেখানে 6 কক্ষের বিলাস পাকা দালান, সেখানে ওদের 2 কক্ষের একটি টিনের বাড়ি। উপরের টিন এবং পাশেও টিন, একটি ঘরে 2টি করে দরজা, প্রতিটি দরজা চৌকার বিশিষ্ট। বিয়ের পর প্রথম বেশ কষ্ট হতো এই চৌকাটি চলতে। মাঝে মাঝে তো বেঁধে পড়তাম। তা দেখে আমার দেবররা বেশ হাসি ঠাট্টা জুড়ে দিত। ও 3য় নম্বরে বাবা মারা যাওয়ার পর 15 বছর বয়সে সংসারের হাল ধরতে হয় ওর। বড় মেজু থাকলেও তারা সংসার নিয়ে তেমন ভাবতো না। মেজু বাসুর আলাদা হয়ে যায়, বড় বাসুর দ্বিতীয় বিয়ে করে অন্য জায়গায় আলাদা হয়ে যায়। বিয়ের 15-16 দিনের মাথা ও চলে যায় কাজের তাগিদে। ঠিকাদারি ব্যবসা করতো ও, তাই মাসের পর মাস ওকে বাড়ির বাইরে থাকতে হতো। 6 মাসে একবার বাড়ি আসতো ও। বাড়িতে থাকতাম আমি, আমার শাশুড়ি আর আমার দেবররা। বড় বাসুরের বউ মাঝে মাঝে আসতো। অভিজাত পরিবারের মেয়ে হয়, হঠাৎ জীবনে এমন পরিবর্তন হয়। প্রথম বেশ কষ্ট হতো আমার, কান্নায় বুক ফেটে যেত, তারপর থাকতো না। তাতে আরও বেশি কষ্ট হতো বিয়ের 3 দিনের মাথায় আমাকে রাখতে হয়। বিয়ের সময় মা বলে দিয়েছিল আমার মেয়ে কিছু পারে না। তারা বলেছিল আরে আমরা আছি না, আমরা শিখিয়ে নেব। মা বলেছিল যাতে করে আমাকে বেশি কাজ করতে না হয়, কিন্তু এতে বিপরীত হলো। তারা আমাকে শেখানোর নামে রাত দিন এটা ওটা করাতো। তরকারিতে কখনো চুল দেখা দিলে আমার দেবররা তেড়ে আসতো তরকারি মাথায় ঢালবে বলে। আমি কাউকে কিছু বলিনি, সব মুখ বুজে সহ্য করে নিতাম। তখন সচরাচর এমন হাতে ফোন দেখা যেত না। তখন ছিল চিঠি আর টেলিগ্রাম। ও চিঠি পাঠালে সে চিঠি আমার দেবররা পড়তো। সে চিঠি আর আমার কাছ অবধি পৌঁছাতো না। বাড়িতে অনেক বড় বড় মাইট মণি ছিল, তার ভিতর কাপড় ও পানি রাখা হতো। শীত, বর্ষা, গ্রীষ্ম, ঝড় বৃষ্টি কাদা মারিয়ে রোজ 4-5টি মণিতে পুকুরের পানি এনে রাখতে হতো। সেই পানি পান করতে হবে। সেই পুকুরেই আবার থালা বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় ধোয়া সকল কাজ করতে হতো। পানি ওঠানোর জন্য আমার মা একটি লোক ঠিক করে দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শাশুড়ির আদেশ, আমার বাড়িতে কোনো কাজের লোক চলবে না। আমি কাজ করিনি, কই আমার তো কাজের লোক লাগেনি। এটা কালেক্ট করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।